এই দেখুন জগন্নাথ মন্দিরের দীঘা রথের প্রস্তুতি একেবারে কমপ্লিট হয়ে গেছে। রথগুলো সবাই কেমন আছেন, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি দীঘাতে জগন্নাথ ধামের কতটা পরিমাণে রথের প্রস্তুতি হচ্ছে চলুন আপনাদেরকে একেবারে শুরু থেকে শুরু করি। এবং আমি এখন ফাইনালি আছি, দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরে আছি। তাহলে চলুন একেবারে দীঘার গেট থেকে শুরু করি ভিডিওটা। দেখুন এটা হচ্ছে দীঘার গেট এবং আপনাদেরকে দেখায় যে এখান থেকে পুরোপুরি শুধুমাত্র বাসের কথা বলি যে বাস পুরোপুরি বন্ধ। বাস এবং স্টেট বাসগুলো শুধু এই সাইড থেকে পাস করাচ্ছে এবং চারিদিকে লাইটিং শোটুকু এতটা পরিমাণে সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে পুরো এখান থেকে নিয়ে যাবো মন্দির পর্যন্ত এবং জগন্নাথ মন্দিরের কতটা পর্যন্ত প্রস্তুতি হচ্ছে পুরোটাই দেখাবো। পুরো রাস্তায় ক্লিন, দেখুন রাস্তাতে একটাও কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নেই, শুধুমাত্র বাইকওয়ালা যারা হয়তো এখানকার লোকাল ওদেরকে ঢুকতে দিচ্ছে, তাছাড়া অন্য কারোকেই নয়। এবং রাস্তার দু সাইডেই দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রাদের এই যে মূর্তিগুলো করা মানে একটা পেন্টিং করা হয়েছে এবং এগুলো সব লাইটিং শো। রাত্রেবেলা হলে লাইটিংটা আরো খুবই ভালোভাবে দেখাতে পারতাম আর কি। যেহেতু আমি আপনাদেরকে রোজের আপডেটটা দিব, তাই আজকে 25 তারিখ এবং 26 তারিখ কালকের আপডেটটা দেবো। আজকে 25 তারিখের আপডেটটাও আপনারা আজকে ঠিক সন্ধ্যের ভিতরে পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো যে আজকে সন্ধ্যের মধ্যে এই ভিডিওটাকে আপলোড করতে, যাতে করে আপনারা পুরো ডিটেলসটাই ভালোভাবে বুঝতে পারেন। রাস্তায় দেখুন এই যে মেডিকেল ক্যাম্পগুলো আছে এবং এদিকে রাত্রেবেলা এই লাইটিং সবগুলো চালু হবে, আপনারা সকলেই জানেন। এইসব লাইটিং সবগুলো চারিদিকে করা হয়েছে যাতে করে এখানটাকে আরো সুন্দর লাগে। এই যে দেখুন চারিদিকে পুলিশ প্রশাসন এবং চারিদিকেই আছে। রাস্তায় এবং ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের সামনে এবং তার সাথে লাইটিংও চালু হয়ে গেছে। যেহেতু রাত হয়নি তাই একটু ইয়ে লাগছে, রাত্রিবেলা তো দুর্দান্ত লাগছে। দীঘার মাসির বাড়ি যে গেটটা, এটা আমরা যখন আগে মাসির বাড়ি যাই এবং মাসির বাড়ি থেকে আসার পরে অবশ্যই যে মন্দিরের দিকে রওনা দেবো এবং মন্দিরে বুঝতে হবে। এখানে দেখুন কিছুটা মনে হচ্ছে অনুষ্ঠান হবে, যার জন্য এই যে মাসির বাড়িতে যাওয়ার আগেও দুটো আপনারা থাম পাবেন এবং এদিকেও কতটা পরিমাণে সুন্দর দুদিকে কাগজ মানে সাদা এবং নীল কাগজের করে এবং প্রতিটাতে লেখা আছে দেখুন সাদার উপরে বা মানে ঘিয়া কালারের উপরে লেখা আছে দীঘা জগন্নাথ ধামের রথযাত্রায় স্বাগত জগন্নাথ ধাম দীঘা। এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে এবং আমিও দীঘার বাসী হয়ে আমাদের সমস্ত পশ্চিমবাংলাবাসীকে এবং পশ্চিমবাংলার বাইরেও পুরো ইন্ডিয়াকে অভ্যর্থনা জানাচ্ছি যে আপনারা আসুন। অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই পশ্চিমবাংলার লোকেরা হয়তো দেখছে, যারা বাঙালি সকলকে অভ্যর্থনা জানাচ্ছি যে আপনারা সকলেই আসুন। আমরা সকলে মিলে দীঘার জগন্নাথ মন্দিরটাকে খুবই মানে ভিতরে আনন্দের থেকে অভ্যর্থনা জানাচ্ছি আপনাদের সকলকে, আপনারা সকলেই আসুন। এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার কাউন্টার রয়েছে, পিএইচইডি ওয়াটার কাউন্টার। এখানে আপনারা পানীয় জল সবই আপনাদের সেবার জন্য এবং ফায়ার চারিদিকে অনেক আছে, ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসের জন্য সবসময় আগুন থামান, জীবন ও সম্পত্তি বাঁচান। আমাদের জীবনের থেকে বড় সম্পত্তি বলতে কিছুই নেই। ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মাসির বাড়িতে এবং এখানে এলইডি একটা শো লাগানো হয়েছে। দেখুন রেডি শো হচ্ছে, অবশ্যই আমি মানে তার আগে যে মাসির বাড়ির যে পুরো ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে অবশ্যই চলুন এবারে মন্দিরের দিকে যাওয়া যাক। একবার এসছি যখন এখানে সমুদ্রটাকে আপনাদের সঙ্গে শেয়ার করেন। অনেকেই সমুদ্রে স্নান করছে দীঘাতে। কালকে থেকে মনে হচ্ছে পুরো উপচে পড়া ভিড় হবে। কালকে থেকে দীঘাতে প্রচন্ড পরিমাণে ভিড় হবে এবং আশা রাখছি যে ভিড়ের সংখ্যা যেন আরো দ্বিগুণ হোক, যতটা আমি মনে আশা রাখছি তার থেকে। বলে রাখি আজকে থেকে মানে 25 তারিখ থেকে আজকে সকাল থেকে এই রাস্তাতে একটাও টোটো কিংবা অটো পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে, যে টোটো অটো কারোকে ঢুকতে দেওয়া হবে না। হয়তো প্রাইভেট গাড়ি ওগুলোকে ঢুকতে দেওয়া যাচ্ছে না, যারা এখানকার লোকাল গাড়ি না ওদের যেহেতু ব্যবসার জন্য কিছু দরকারের কাজে লাগে তখন। তাছাড়া এনি টাইম শুধুমাত্র পুলিশের গাড়ি, ওদেরকেও ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র পুলিশের গাড়ি ছাড়া অন্য কারোকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু সকলকেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চৈতন্য দ্বারে একেবারে
দেখুন এখানে পুলিশ প্রশাসনের গাড়ি চারিদিকে লাইন দিয়ে আছে এবং সামনে মন্ত্রীরা সব আসছেন, যে একেবারে সামনেই সব এন্ট্রি গেট। এবং এখান থেকে চলুন ভেতরে ঢুকি, এবং ভেতরে ঢোকার পরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন চারিদিকে পুলিশ প্রশাসন দেখুন, এবং একেবারে আমরা জগন্নাথ ধামের সামনে গেটেই আছি। দেখুন এখানে কত পুলিশ প্রশাসন এবং মন্ত্রী, সব বড় বড় অফিসাররা সবাই এখানে এসেছেন। ভেতরে ঢুকি, কিছু করার নেই। আজকে জুতোটা আমাকে এখানেই খুলতে হবে। আমি যেহেতু প্রতিবারেই যতবারই আমি মানে এই মন্দিরে ঢুকেছি আর কি, ততবারই একবারের জন্য আমি আমার জুতোটা এই সাইডে খুলে নিই, সে সাইডে 6 নম্বর গেটে জমা দিতাম। কিছু করার নেই, আজকে এখানেই খুলতে হবে। দেখা যাক আজকে আমার সাথে কি হয়। অবশ্যই আপনাদের সামনে এসে অবশ্যই ওটা শেয়ার করব। আপনাদেরকে শেয়ার করে এখানে আমি আমার চপ্পলটা খুললাম, জানতাম। এই দেখুন, চলুন ভেতর দিকে ঢুকি। আচ্ছা, পুরো এটা দিয়ে ঘুরে তারপরে এটা দিয়ে রাউন্ড হয়ে এদিক দিয়ে আসতে হবে। আজকে ভেতরে লোকের সংখ্যাটা কমে আছে, কালকে থেকে প্রচন্ড পরিমাণে যেহেতু ভিড় হবে। দেখুন প্রায় খালি বললেই চলে। আজকে ভেতরে ঢোকার মুখের কাছেই আছে এখানে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মায়ের। এবং যেহেতু আমাকে বললো যে ঢোকার মুখের কাছে ক্যামেরা অফ করতে, তাই চলুন এখানে ক্যামেরাটা অফ করছি এবং ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আবার শেয়ার করছি। দেখুন এখানে চলে তো এলাম প্রায়, কিন্তু যতদূর সম্ভব মনে হচ্ছে ওখানে কাছাকাছি যেতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে কোনো পাবলিককে দেখতে পাচ্ছি না, এবং এখানে অবশ্যই যে ভেতরে যাওয়ার জন্য পুরোপুরি বারণ করেছে। আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি জানেন যে জগন্নাথ দেব এবং বলরাম দেব এবং সুভদ্রা মায়ের রথের নামগুলো কি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় অবশ্যই থাকবো। এবং আমি বলে রাখি, আমি ঠিক মতন জানি না। আমি যদিও জানি না ওটা ঠিক কি ভুল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এবং অবশ্যই এই দেখুন জগন্নাথ মন্দিরের দীঘা রথের প্রস্তুতি একেবারে কমপ্লিট হয়ে গেছে। রথগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, রথের আর কোনো কাজ বাকি নেই, তবুও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই জন্য ভেতরে ঢুকতে পারছি না। ভেতরে মানে আমি প্রায় সামনেই আছি, সামান্য একটু দূরেই আছি, যার জন্য আমাকে আপনাদেরকে জুম করে দেখাতে হচ্ছে, বুঝতেই পারছেন। চলুন মন্দিরটাকে একবার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি অবশ্যই আজকে এসলাম যে রথের কাজ কতটা হয়েছে, এবং যেহেতু এখানে আপনারা জানেন কিছুদিন আগে এই গেটটা বন্ধ ছিল, এখন এই গেটটা খুলে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কালকে থেকে মনে হচ্ছে এই গেট দিয়ে জগন্নাথ দেবের দর্শনটা করা যেতে পারে। এখন যেহেতু দেখুন যে কাজ চলছে, আপনাদেরকে বলে রাখি আজকে থেকে পুরোপুরি ক্যামেরা বন্ধ করতে বলছে। মানে এই যে ফাঁকা এলাকাগুলোতে এখানে ক্যামেরা করতে কিছু বারণ করছে না, কিন্তু যখন আমরা মানে ইয়ে থেকে ক্যামেরা করছি ভেতরে, ওখানে পুরোপুরি বারণ করছে। আর আমি তো যদি ভিডিও করছি জানি না কি বলবে। পুরোপুরি আমি মন্দির প্রাঙ্গণে আছি, আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমি এখন মন্দির প্রাঙ্গণে আছি। এবং আজকে ভিডিও এখানে শেষ করছি। যে জগন্নাথ মন্দিরে কতটা কাজ হয়েছে অবশ্যই বুঝতে পারলেন। যে আজকে 25 তারিখ এবং 26-27 তারিখে হচ্ছে আমাদের রথযাত্রা। 27 তারিখে আমি 26 তারিখের আপডেটটা দেবো আপনাদেরকে অবশ্যই। আজকের আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা রাখবো 27 তারিখের আপডেটটাও আপনাদেরকে খুবই তাড়াতাড়ি ভাবে যদি দিতে পারি, তো খুবই আমার নিজেরও ভালো লাগবে।